ভারতবর্ষের বহু রূপবান পুরুষ আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি সে সকল প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এর কারণ কি জানেন? কি কারণ? কারণ তাদের রূপ আর যোগ্যতা আমাকে অধিক আকর্ষণ করতে পারেনি। আর আপনি তো বিভীষণ উৎসবে সকলের সামনে পরাস্ত হয়েছিলেন। আপনার পারদর্শিতা নিদর্শন যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনার বোঝা উচিত। আমি সেই কন্যা যে ভিনদেশ থেকে এসেই চোখ বাঁধা অবস্থায় তীর ধনুক হাতে লক্ষ্যভেদ করেছিলাম। আপনি এই কথাটা বলে কি বোঝাতে চাইছেন? যে আপনি আমার থেকে বেশি পারদর্শী এবং সাহসী? রাজকুমার, আমরা তো আমাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আপনি হঠাৎই সাহস আর পারদর্শিতার কথা কেন তুলছেন? আর তাছাড়া আপনার যদি কোনো পারদর্শিতা নাই থাকে তাহলে... রাজকুমারী, গভীর রাতে একজন রাজকুমারীর কক্ষে আপনি দাঁড়িয়ে আছেন। সেই রাজকুমারের যদি সৌজন্যতাবোধ, মার্জিত রুচি বা রূপ না থেকে আরো অনেক বেশি কর্মদক্ষতা থাকতো, তাহলে সেটা কি আপনার পক্ষে খুব মঙ্গলজনক হতো রাজকুমারী? মার্জনা করবেন আচার্যদেব। আপনি যদি আমার বিষয়ে এতই চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনি আশ্রমে যোগদান পিছিয়ে দিলেন কেন? খনা, আমি তোমার যোগদানের সবথেকে শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আর কিছুদিন পরেই আসবে। সময় বড় নির্মম বস্তু। সময়ের সঙ্গে নানা বাধা বিপত্তি এগিয়ে আসে আমার জীবনে, আর এই বাধা যদি আমার এই অধিকারকে কেড়ে নেয় তাহলে? খনাই, প্রথমবার আমি তোমাকে ভীত হতে দেখলাম। কারণ জীবনের সব থেকে কাঙ্ক্ষিত বস্তুটিকে আমি এতদিন বাদে পেয়েছি, তাই সামান্যতম বিপদের চিহ্ন আমাকে ভীত করে তোলে। তুমি তোমার লক্ষ্য পূর্ণ করবেই। কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে সরিয়ে আনতে পারবে না। কিন্তু আচার্যদেব, আমার যে ভয় করছে। ভয়কে প্রশ্রয় দিও না খনা, তোমার ভেতরকার জেদকে প্রশ্রয় দাও। যাও যাও, তুমি এখন প্রাসাদে ফিরে যাও। গুপ্তচরেরা খবর এনেছে যে খনার দেখা দেখি অন্যান্য সিংহলের নারীরাও শিক্ষা গ্রহণে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু এ তো সুসংবাদ মহারাজ। এতে বিরূপ প্রতিক্রিয়ার কারণ কি? বিরূপ প্রতিক্রিয়া হবে না কৌশিকা। সমাজের ব্রাহ্মণরা, উচ্চবর্ণের পুরুষরা কিছুতেই এই ব্যাপারটা ঠিকভাবে মেনে নেবেন না। নারীরা কি করবে? শিক্ষা গ্রহণ করবে, রাজ্য শাসন করবে, শাস্ত্র পড়বে, কিন্তু সেটা তো নিয়মের মধ্যে পড়ে না ঐশিকা। দেখো ঐশিকা, হাজার হাজার বছর ধরে যে পুরুষ শাসিত সমাজ যে নিয়মগুলি তৈরি করে এসেছে সেটা একদিনে ভেঙে চুরমার করে দেওয়া সম্ভব নয়। আর সেই জন্যই সভাসদরা ব্যাপারটা ঠিকভাবে মেনে নিচ্ছেন না। কে ওখানে? কে ওখানে? দাঁড়াও! দাঁড়াও বলছি! দাঁড়াও! নাহলে কিন্তু আমি আক্রমণ